আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের আরেকটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো আমরা প্রথম একটা ক্লাস করেছি, ম্যাট্রিক্স আসলে কি সেটা জানলাম। গাণিতিক অর্থনীতিতে ম্যাট্রিক্স আসলে কি সেটা জানলাম, ম্যাট্রিক্সের কিছু প্রকার নির্ণায়ক শিখেছি, র্যাঙ্ক শিখেছি, ঠিক আছে। আজ আমরা করব যোগ বিয়োগ গুণ। কালকে তো বলেই দিয়েছি যোগ বিয়োগ গুণ। এখানে গুণ বিনিময়শীলতা, আমরা এগুলো সবগুলোই করব। গুণও করব, কীভাবে গুণ করে সেটাও শিখব। অল অ্যান্ড ম্যাথ সলিউশন, এমনকি শুধু যোগ না, যোগ বিয়োগ গুণ এগুলো সবগুলোর ম্যাথ সলিউশন শিখব। এবং এগুলোর যতগুলো ফর্ম আছে আমরা অনেকগুলো দেখি, এ বি সমান সমান বি এ, আমরা এরকম ম্যাথও দেখব। আবার আমরা এভাবে দেখব, এ মনে করো বি প্লাস সি, ঠিক আছে, এ বি প্লাস এসি, এরকম কিছু ম্যাথও আমরা দেখব, ঠিক আছে। দেখো এখানে দুইটা জিনিস আছে, কিন্তু প্রথমে কি আছে, গুণ অবস্থায় আছে, তার মানে আমাদের এখানে ঠিক আছে কি শিখা হয়ে যাবে, গুণ শিখা হয়ে যাবে। তারপরে কি আছে, প্লাস আছে, এর মধ্যে আমাদের যোগ শিখা হয়ে যাবে। তো আমরা সবগুলো ম্যাথ এবং সবগুলো সলিউশন নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। চলো বেশি কথা না বলে আমরা ক্লাসে ফিরে যাই। তো আমরা আজকে কি শিখবো বলছিলাম, যোগ, ম্যাট্রিক্সের যোগ অ্যান্ড বিয়োগ। যোগ ইংরেজিতে আমরা সবাই জানি নাকি, অ্যাড অর্থ কি, যোগ করা না, আর সাবট্রাকশন অর্থ কি, বিয়োগ করা, ঠিক আছে। তাই আমরা যোগের ক্ষেত্রে এ ও বি দুইটি উপাদান দিয়ে যোগ এবং বিয়োগ করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ ও দুইটি উপাদান দিয়ে যোগ এবং বিয়োগ করি, আমরা দুইটা উপাদান নিই নাকি। প্রথমটা নিলাম এ সমান সমান 5 4 12, পরেরটা নিই 10 5 3, ঠিক আছে। বিয়ের জন্য আমরা একটা উপাদান মনে ধরে না, মনে করলাম 1 2 3 4 5 6। ভাইয়া এটা করবো কীভাবে, এটা এই যে যোগ, এই যোগটা আসলে করবোটা কীভাবে, প্রথমত প্রশ্ন থাকতেই পারে। প্রথমে আমরা কি করব, এই 5টা একের সাথে যোগ করব, 5টা কি করব, একের সাথে যোগ করব। এরপর এই 4টা 2 এর সাথে যোগ করব, এই 12টা 3 এর সাথে যোগ করব, সেম 10টা 4 এর সাথে, 5টা 5 এর সাথে, অ্যান্ড 3টা 6 এর সাথে। এবারে আমরা শুধু ম্যাথ করব নাকি, সহজ করে ফেলছি, আমরা আঁকেই রাখছি। তাহলে আমরা এই সমান সমান 5 প্লাস 1, তারপরে 4 প্লাস 2 12 প্লাস 3 10 প্লাস 4 5 প্লাস 5 অ্যান্ড 3 প্লাস 6। এটার সমাধান কি হবে, সমাধানটা কি হবে, 6 6 15 14 10, আর এখানে কত, ঠিক আছে। ওকে, আমাদের ম্যাথ করা শেষ।
তাহলে যোগের ক্ষেত্রে কি করবা? আমরা গুণের ক্ষেত্রে একটা নিয়ম জানি, কিন্তু যোগের ক্ষেত্রে আমরা কি করব? যেভাবে আছে রো, যেভাবে আছে পরের উপাদানের সাথে সেভাবে যোগ হবে। ডিসের রো যেভাবে আছে পরের উপাদানের সাথে সেভাবে যোগ হবে। তার মানে আমরা এটাই সহজ ভাষায় আমরা বলতে পারি রো প্লাস রো, কলাম প্লাস কলাম। আবার বলো, রো প্লাস রো, কলাম প্লাস কলাম। তোমার যোগ বিয়োগ করতে এই একটাই সূত্র, রো প্লাস রো, কলাম প্লাস কলাম। বুঝতে পারছো? আমরা বলতেছি আবার রো প্লাস রো, কলাম প্লাস কলাম। ওকে, চলো একটা বিয়োগ করি নাকি? বিয়োগ সহজ সহজ একটা বিয়োগ নিই। এই একটা উপাদান, তা এর উপাদানটা দিলাম, এখানে নিয়েছে 12, আমরা নিব 11, 30, 3, 2, 20 সমান সমান একটা উপাদান ধরো, যেমন কি 13, 10, 5, 6। ঠিক আছে, আমাদের রুলস আমরা কি নিয়ম করছিলাম? বলছিলাম রো প্লাস রো, না হয় কলাম প্লাস কলাম। এইটা হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে রো প্লাস রো 11, 11 লগ কত? 13, 11 প্লাস 13, 10-এর লগে 30, 10-এর লগে 30, 3-এর সাথে 5, 3 প্লাস 5, 2-এর সাথে 6, 2 প্লাস 6। এবার এটা বন্ধনীর ভিতরে রেখে দিলাম, এবারে উত্তর করে ফেলি। 11 হলে 14, 14 হলে 24, 40, 8, 8। উত্তর শেষ। ও সরি, আমরা এটা কি করা দরকার ছিল? বিয়োগ করা দরকার ছিল না, বলে যোগ করে ফেলছি। সরি এই ক্লাসের মাঝখানে আমরা এটা কি করবো? বিয়োগ করে ফেলবো। সরি, এটা বিয়োগ দেখানোর ইচ্ছা ছিল, বাট যোগ করে ফেলছি বলে। আমাদের ইয়া ছিল এইটা না, আমাদের সমীকরণ এসে এইটা, আমরা সমীকরণটা ফলো করি তাহলে মাইনাস 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 11 থেকে 13 মাইনাস করলে আমরা জানি -2, 30 থেকে 10 গেলে থাকে 20, -2, আর 2 থেকে -4। ঠিক আছে, আমি ভুলে কিন্তু বারবার বলতেছি, আমি ভুলে আগেটা প্লাস করে ফেলছি, এখন তোমাদের জন্য বিয়োগ করে দিয়েছি। তাহলে আমাদের একটা সূত্র, যোগের ক্ষেত্রে যোগ এবং বিয়োগ কি লিখবা? যোগ এবং, খাতায় লিখে রাখো এটা, বিয়োগ এর ক্ষেত্রে রো প্লাস রো বা কলাম প্লাস কলাম, রো মাইনাস রো, কলাম মাইনাস কলাম, মানে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করো, বাট এই সূত্রটা আসবে। কোন সূত্রটা? এটা রো প্লাস রো আর কলাম মাইনাস কলাম, বা রো মাইনাস রো, কলাম প্লাস কলাম। মানে তুমি মোট কথা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একটা রুলস, এতগুলো কিচ্ছু পড়া লাগবে না, শুধু এই রুলসটা মনে রাখো, তোমার হয়ে গেছে ম্যাট্রিক্সের যোগ। ফার্স্ট ইয়ারও কিন্তু তোমাদেরকে হয়তো বা কেউ এভাবে বলেও না, রো প্লাস রো, তো স্যাররা ক্লাস করাবে, মোটামুটি পড়ায় চলে যাবে শেষ। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন দ্বিতীয় রুলস কি আছে দেখি। বিনিময়শীলতা ও সহযোগ নীতি। বিনিময়শীলতা, কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ ল। কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে আমরা কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল এর ক্ষেত্রে কি হয় দেখো, দুইটা। যোগের ক্ষেত্রে a প্লাস বি সমান সমান বি প্লাস এ, আর আরেকটা বিয়োগের ক্ষেত্রে হয় a মাইনাস, শুধু প্লাসের জায়গায় মাইনাস মাইনাস, আর আরেকটা হয় বি মাইনাস প্লাস এ, মাইনাস বি প্লাস এ, মাইনাস বি প্লাস এ। চলো আমরা একটা অঙ্ক করে দেখি এই ম্যাথটা মিলে কিনা। ঠিক আছে, সহজ একটা অঙ্ক করি।
এর উপাদান নিলাম 1 2 3 4, বির উপাদান নিলাম 3 4 5 6 নাকি। এই ম্যাথটা আমরা একটু করি। প্রথমে প্লাসে, এখন কিন্তু আমি আর যোগ করব সরাসরি। আমাদের কি সূত্র কি, আর প্লাস আর, যত প্রথমে প্লাস কাজ করতেছে। তাহলে 1 এর লগে 3, তাহলে কত হয়েছে 4, 2 এর সাথে 4 কত 6, 3 এর সাথে 5 কত 8, 4 এর সাথে 6 মানে হয়েছে 10। আমাদের কি আছে বি প্লাস এ। ওকে, বি প্লাস এ। 3 এর সাথে 1 কত 4, 4 এর সাথে 2 6, 8, 3 এর লগে 5 আর 6 এর সাথে 4 10। আমাদের ম্যাথ কি হয়ে গেছে দেখো, এ বির মান বি এর মান সাম সেম হয়েছে কিনা দেখ, প্রফিট। তাহলে আমাদের সূত্র কি, আর প্লাস আর, মানে রো এর সাথে রো। এবার এই কাজটাকে আমরা একটু বিয়োগ করে দেখাবো। বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে আমরা জানি আর মাইনাস আর বা সি মাইনাস সি। আর মাইনাস আর হলে এ 1, 1 এর সাথে মাইনাস 3 হলে কত, মাইনাস 3 হলে আমরা জানি মাইনাস 2, 2 এর সাথে মাইনাস 4 হলে আমরা জানি বিয়োগ করলে কত আসে মাইনাস 2। এটা ছিল কত 1 2 3 4, আচ্ছা এটা 3 ছিল। 3 এর সাথে মাইনাস 5 থাকলে সেটাও আবার মাইনাস 2, 4 এর সাথে মাইনাস 6 থাকলে এটা মাইনাস 2। এখন এবার এটাই মিলে কিনা আমরা দেখি একটু। এটার সূত্র হচ্ছে আমাদের মাইনাস বি প্লাস এ না। ওকে, আমাদের সবার সামনে এটার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস 3 প্লাস, এটা একটু ম্যাথ করে নিলাম, মাইনাস 4 প্লাস 2 মাইনাস 3 প্লাস 5 and 3 প্লাস 3, এটা তো সামনে মাইনাস 6 প্লাস 4। দেখো মিলে গেছে একদম, মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 অ্যান্ড মাইনাস 2, অ্যান্ড দেন এটাও মেলে গেছে, প্রফিট। তাহলে আমরা কমিউটেটিভ লয়ের ক্ষেত্রে, বা এটাকে বলা হয় বিনিময়শীলতা, বিনিময়শীলতা যোগের ক্ষেত্রে কি হয়, আমাদের যদি বলা হয় যোগের ক্ষেত্রে বিনিময়শীলতাটা করে দেখা বা কমিউটেটিভটা করে দেখা, তোমাদের সূত্র কোনটা আসলে মনে রাখতে হবে। এখানে আমাদের সূত্র যেটা মনে রাখতে হবে সেটা হলো এইটা, এ প্লাস বি সমান সমান বি প্লাস এ। বিয়োগের ক্ষেত্রে এ মাইনাস বি সমান সমান মাইনাস বি প্লাস এ। মনে থাকবে স্যার, আপনি তো চাইলে এভাবে করতে পারেন, এ প্লাস মাইনাস এ মাইনাস বি। দেখো দিন শেষে এইটাই তো হয়ে যাচ্ছে না, তাই এভাবে না করে এটাকে কি করতে হবে, এটার সামনে যত মাইনাস বি এটাকে আগাই নিলাম, আর এটার সামনে যত প্লাস আছে এটাকে পিছিয়ে দিয়ে দেবো। দ্যাটস ওকে। ওকে, আমাদের কমিউটেটিভ লটা আমরা শেষ করে ফেললাম। আমরা দেখব অ্যাসোসিয়েটিভ ল, যেটাকে আমরা সহযোগ নীতি বলি। কি বলি? সহযোগ নীতি। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সমান এ প্লাস বি প্লাস সি। আর বিয়োগের ক্ষেত্রে এ মাইনাস বি প্লাস সি সমান সমান এ প্লাস মাইনাস বি প্লাস সি, ঠিক আছে। তোমার কাছে এটা থাকলে তুমি কিন্তু এটা বার করতে পারবা,
এখানে আছে কি মাইনাস, এটাকে প্লাস করলাম। আমাকে বি রে সির কাছে দিতে যেতে হবে, এটার সামনে কি আছে নেগেটিভ আছে, ওকে এটার এইভাবে আনলাম, এটা যেভাবে আছে এটা এইভাবে রাখলাম, ঠিক আছে। আমাদের কাছে প্রথমটা থাকলে আমরা সেকেন্ডটা বের করতে পারি, সহজ নিয়ম, ঠিক আছে, সহজ নিয়ম। ওকে আমি একটু বেশি আঁকাআঁকি করে ফেলছি, প্রথমে ক্ষমা চাই, এটাকে একটু ঠিক করে দিই তোমাদের জন্য না। ওকে এবার আমরা এটা সলভ করব। আগের নিয়মটাই সলভ করব নাকি, বড় সংখ্যা দিব না ছোট সংখ্যা দিব, ছোট সংখ্যা দিই না, তাহলে আমাদের জন্য সহজ হয়। এর উপাদান দেয়া দিলাম 4 5 4 5 6 7, আর বির উপাদান দিয়ে দিই 2 3 1 5। ওকে একটা নিয়ম বের করলাম। প্রথমে প্লাস, আমরা জানি সূত্র হচ্ছে রো প্লাস রো, সরাসরি বের করি। এ প্লাস বি এর মান আসবে, এ প্লাস বি এর মান আসবে কত, 4-এর সাথে 2 যোগ করলে 6, 5-এর সাথে 3 8, 6-এর সাথে 1 7, 7-এর লগে 5 12। ও আমরা তো সি এ তো দিয়ে নেই, সি তো মান লাগবে 2 5 3 2। এটা যেহেতু আমি দিয়েছি, এখানে উত্তরটা মিলতেও পারে নাও মিলতে পারে। কেন মিলবে না বা কেন মিলবে, আমরা জানি একটা অঙ্কের ইকুয়েশন যদি ঠিক থাকে তাহলে ইকুয়েশনটা মিলবে, ঠিক আছে। গাইডে যেগুলো আছে এগুলো কিন্তু ইকুয়েশন ওনারা দিয়ে দিছে, আমরা কিন্তু এখন নিজের মতো করে ইকুয়েশন বসাইছি, দেখা যাক মিলে কিনা, বাট আমরা চেষ্টা করবো, ঠিক আছে। প্লাস সি, তাহলে সি এর উপাদানটা লিখে ফেলো 2 5 3 2। আমরা এটা লিখে রাখবো কোনা দিয়ে, তারপর 6 2 8, 8-এর সাথে 5 13, এটা ছিল কত 6 1 7, আচ্ছা 3 ছিল এটা, 7 3 10, 12-এর সাথে 2 14। তাহলে আমাদের প্রথম মানটা আমরা পেয়েছি, এটা কত 8 13 10 14, ঠিক আছে। আমরা দ্বিতীয় ইকুয়েশনটা ফলো করবো ইনশাআল্লাহ। আহা কেন কেটে দিলাম, মানটা ভুলেই গেলাম, এতে কত দিছি ওইটাতে ভুলে গেছে, দেখছো। এই সমান কত ছিল 3 5 ছিল মনে হয়, 3 5 6 1 ছিল মেবি, আচ্ছা ভুলে গেছি, এটার মান ভুলে গেছি, দাঁড়া আরেকটা করে নিলে, এই জন্য গাইড থেকে করা। আচ্ছা বইয়ে যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে না, আচ্ছা আমরা আরেকটা মান দিয়ে নেগেটিভটা মিলে, এই পজিটিভটা আমাদের যদিও মিলে বাট নেগেটিভটা আমাদের অনেক সময় মিলে না, ঠিক আছে। তো নেগেটিভটা মিলে দিই আমাদের, একটা সি এর মান নাও, এগুলো তো অনেক বড়, তোমাদের দেখাতে দেখাতে এগুলো সময় যাবে। ওকে আমরা বিয়োগের ক্ষেত্রে একটা ম্যাথ করব, সেটা হলো কলাম, সব থাকবে কলাম, সবসময় তো রো দিয়ে করি না। 2 5 7, বি এর মান আছে 1 2 3, এই জন্য সহজ সহজ মান নেওয়া হয় 6 7 8। আমাদের সূত্র প্রথম হয়েছে a মাইনাস বি, a মাইনাস বির ক্ষেত্রে আমরা কি করি, আমরা জানি কলাম হলে কলাম নাকি 2 1, তাহলে এসে মাইনাস 1, 5-এর লগে মাইনাস 2 করলে শুধু 3, সরি মাইনাস না 1, আর এটা হচ্ছে 3, 7-এর সাথে 3 জেলে গোয়ার থাকে 4, প্লাস কত সি, সি এর মান কত দেওয়া আছে 6 7 8, প্লাস হলে 7, 3-এর সাথে কত 10, 4-এর সাথে 8 12, ঠিক আছে। তাহলে আমাদের কত আছে 7 10 12, 7 10 12, 7 10 12। এবার ভুল করা যাবে না, ভুল করতে চাইও না, এই জন্য উপরেটা মুছলাম না। ওকে
এর সাথে প্লাস, আগে আমাদের এই দুইটা কি করতে হবে, কাজ করতে হবে। মাইনাস বি প্লাস সি, এর উপাদান লেখার সময় আমরা একবারে দিয়ে দিই, এটার সামনে মাইনাস, মাইনাস বি গুণ আছে এগুলো দিয়ে দিলাম, একবারে কাজ শেষ। প্লাস 6 7 8, যদি আমরা করি তাহলে 6 থেকে 1 গেলে কই 5, 7 থেকে 2 গেলে গাই 5, 8 থেকে 3 গেলে গাই থাকে কত 5। কি ইকুয়েশন রে ভাই, 5 5 5। ওকে, আমরা এবারে করি ইকুয়েশনটা মিলে, তাহলে আমরা কত বেরোছে 5 5 5, আমরা এটা মুখস্থ থাকবে। এবার আমরা এটাকে কি করব, এর সাথে যোগ করব, এর সাথে। তাহলে এর উপাদানটা কি ছিল 2 5 7, আমাদের দ্বিতীয় ইকুয়েশন ছিল প্লাস অবস্থায় আছে, এটা দ্বিতীয় ইকুয়েশন ছিল 5 5 5। এবারে 5 2 7, 5 5 10, 7 5 12। হাসবা না, একটু কান্না করবা। 7 10 12, 7 10 12। আমি আসলে ইকুয়েশনে মিলবে এটা ভাবিয়ে নাই যে এই ম্যাথ দিয়ে ইকুয়েশন মিলে যায়, ঠিক আছে। তারপরেও আল্লাহ কাছে আমরা হাজার করে শুক্রিয়া, আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলছি এখানে, ঠিক আছে। যোগের ক্ষেত্রে এতগুলো ম্যাথ লাগে না, এই তোমরা বাসায় বাসায় বসে বসে করবা, বাট আমি তোমাদের অনেকগুলো ম্যাথ দেখাইতে বাধ্য হয়েছি, কারণ শেখার দরকার আছে। আমি তো এখানে পড়াচ্ছি হাতে ধরে ধরেই পড়ানো নাকি, এই জন্যই তোমাদের আসলে এইভাবে নেওয়া। এবার আমরা দেখব গুণের ক্ষেত্রে। কি দেখব, গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে আমরা দুইটা ইকুয়েশন আগে দেখি। গুণের ক্ষেত্রে দুইটা ইকুয়েশন মাস্ট 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 বি দরকার। গুণের প্রথম ইকুয়েশন, ক্রম মিলতে হবে, ক্রম মিলতে হবে, মিলতে হবে, ক্রম মিলতে হবে, এটা ইকুয়েশন কিউ। ক্রম মিলতে হবে। গুণের ক্ষেত্রে আমরা কি করব, গুণ মানে হচ্ছে মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লিকেশন মানে গুণ। গুণের ক্ষেত্রে আমাদের ক্রম মিলতে হবে। প্রথম উপাদান যদি আছে 1 into 1, পরের উপাদানটাও সেম 1 into 2 মনে করে আছে। এখন তোমার কাছে প্রশ্ন থাকবে গুণ কি যাবে, তোমার মনে মনে আসে কেমনে সম্ভব, এটা আছে 1 into 1, মনে করো 1 into 1 এই সমান সমান আছে 5, আছে 1 into 1, কিন্তু আপনি বলতেছেন 1 into 2, তার মানে রো আছে কত, একটা, কলাম আছে কয়টা, দুইটা। ভাই এটার সাথে এটা কিভাবে সম্ভব, এটার সাথে এটা অবশ্যই সম্ভব। এটা কত আছে 1 into 1 আর 1, আমরা ইকুয়েশন মিলাবো এইটা, প্রথমটার কলাম সরি সি, প্রথমটার কলাম পরেরটার রো, আমরা জানি না। আর সি, এখানেও কি আছে আর সি, এই আর সি রে এখানে সি আর, তোমাদের আবার ক্লাস ক্যাপ্টেন সি আর না, ঠিক আছে, এখানে এ সি আর, কলাম এবং রো যদি মিলে গায় তাহলে তুমি গুণ করতে পারবা, যদি না মিলে 3/3 ম্যাট্রিক্স থাকার পর অনেক সময় মিলে না, ঠিক আছে, যদি না মিলে তাহলে যাবে না। তার মানে আমাদের প্রথম ইকুয়েশনের কাজ শেষ, প্রথম ইকুয়েশনের কাজ শেষ। দ্বিতীয় ইকুয়েশনটা হচ্ছে রো কলাম, আর দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে রোকে কলাম দ্বারা গুণ। রোকে কলাম দ্বারা গুণ কেমন, যেমন কি এটা হচ্ছে একটা রো, এটা একটা কলামও একটা রো, রোকে কলাম দ্বারা গুণ, 5 একে 5। এখন এটা তো কি আছে, রো একটা আছে, তাহলে 5 একে 5 5 25, 30। রোকে কলাম দ্বারা গুণ,
এই কলাম, কলাম হচ্ছে পিচ বরাবর, এর রো হচ্ছে এইটা, এটা একটা কলাম, দুইটা কলাম, ঠিক আছে, মনে থাকবে। ওকে, এখানে 1/1 ম্যাট্রিক্স, এই জন্য উত্তর একটাই আসছে। এখানে যদি থাকতো দুইটা রো একটা কলাম তাহলে অন্য কথা আসতো। তবে আমি সামনে অবশ্যই তোমাদের দেখাবো রো এবং কলাম কীভাবে গুণ করা, ঠিক আছে। দুইটা ইকুয়েশন শুধু মনে রাখো, দুইটা ইকুয়েশন মাস্ট বি। তোমার ম্যাথ করা শেষ, সহজে সহজে গুণ করা শেষ তোমার। এবার আমি তোমাদেরকে ছোট্ট একটা সলিউশন করব, 3/3 ম্যাট্রিক্সের একটা সলিউশন করব। বলো 3/3 ম্যাট্রিক্স একটা কি করে দেব, সলিউশন করব। মনে করো 3/3 ম্যাট্রিক্স না দিয়ে 2/2 ম্যাট্রিক্স দিই, হ্যাঁ, 1 2 3 4, অনেক বড় ম্যাথ হয়ে যায় নাহলে 3/3 ম্যাট্রিক্স। 5 4 5 6 7, তাহলে কি হলো, আমরা এখন রো বাই কলাম, আমরা বলছি প্রথমত আমাদের মিলতে হবে ক্রম, 2 ইন্টু 2 2 ইন্টু 2 মিলছে, দ্যাটস ইট, ওকে, মিলে গেছে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, রো ইন্টু কলাম ম্যাথ করতে হবে। তার মানে এটার রো আর এটার কলাম, সরি আমি কলামের কালিটা চেঞ্জ করে নিই, রো আর এসে কলাম করে ফেলি। তাহলে 4 একে 4, 4 একে 4, আর 3, এইটার সাথে এটা না, 6 দুগুণে 12, 6 দুগুণে কত, 12, প্লাস 6 দুগুণে 12। এবারে এসে এই রো প্রথমে একটার সাথে শেষ করছে না, এই রোটা এখন এটার সাথে আমি চিন্তা করলাম এটার সাথে এটার কাজ একবারে শেষ করে ফেলি, কি একবারে এটার সাথে এটার কাজ শেষ করে ফেলি। তাহলে হচ্ছে 5 একে 5, 7 দুগুণে 14 প্লাস 14। এবারে এইটার কাজ এটার সাথে একবার, এটার সাথে একবার, 3 4 12 যোগ 4 6 24, 3 5 15 যোগ 4 7 28, 16, 2 হলে কত 26, হলে 36, 19, 33, 43, দ্যাটস ইট, উত্তর মিলে গেছে, উত্তর মিলে গেছে, উত্তর মিলে গেছে। আবার বলতেছি, যখন এই রোটা করবা, যখন এই কলামটা করবা, এটার সাথে এটা করবা, এটার সাথে এটা করবা, এবং এটার পাশেরটাও করলে এটার পাশেই যায় বসবে, এটার পাশে এটা বসবে। এমনকি এটা আমি প্রথমে করছি, এটার প্রথম মান এটা আসছে, দ্বিতীয় এটা দ্বারা এইটা যখন করছি আবার এইটার মান এখানে আসছে। আমরা কি করলাম, আমরা সবাই এটার সাথে এটা করছি, আমার মাথাতে আসে এটার সাথে এটা নিচে বসে যায় না। এই রোয়ের ক্ষেত্রে এই কলাম যেটা করছি এটা সোজাসুজি হবে, তাহলে রোয়ের ক্ষেত্রে কলামের এই কাজটা করলে সোজাসুজি ওই মানের সাথে বসবে। এখন আমরা চাইলে 3/3 ম্যাট্রিক্সটাও করতে পারি, 3/3 ম্যাট্রিক্স করতে পারি। এর আগে আমি তোমাদের আরেকটা প্র্যাকটিস করাবো, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, দুইটা প্র্যাকটিস, এখন দুইটা প্র্যাকটিস করাবো, ওইটাই শেষ। 3/3 ম্যাট্রিক্স তুমি এখন পারবা, এখন তুমি অনেকটা এগিয়ে গেছো। 3/3 ম্যাট্রিক্স আমি দেখাইতাম, 2/2 ম্যাট্রিক্স যে পারবে সে 3/3 ম্যাট্রিক্স ওই কাজটাই, শুধু এটা আসবে কলামে, আসবে কলামে দিয়ে দিবে, ম্যাথ অনেক বড় হয়ে যায়, এই জন্য আসলে দেখাচ্ছি না, এটাই হচ্ছে বড় কথা। এ সমান সমান 3 1 8 2, বি সমান সমান 2 4 7 9 6 5। আগে ক্রম মিলা, এখানে আছে 2/2 ম্যাট্রিক্স, এটা আছে, এটা রো কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা রো
কলাম হয়েছে 2টা। কলাম কয়টা? 2টা। এখন প্রশ্ন হয়েছে এইখানে কি যাবে? দেখো তো, সি আর আর এটা কি গেছে? তার মানে এটা মিলে নাই। তাহলে আমরা এখানে লিখবো যে উক্ত ম্যাট্রিক্স, এরকম যদি ম্যাথ আসে কি লিখবা? উক্ত ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটি গুণ করা সম্ভব না, সম্ভব নয়, সম্ভব নয়, এটি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, এটি কি? অসংজ্ঞায়িত। ঠিক আছে, উক্ত ম্যাট্রিক্সটি গুণ করা সম্ভব নয়, এটি অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? ওকে, নাইস। এখন এই ম্যাট্রিক্সটা তো যায় নাই স্যার, আমাদের আরেকটা ম্যাট্রিক্স দেখান যেটা যাবে। যেটা কি যাবে? অবশ্যই যাবে। আচ্ছা, আমরা তো এটা করলাম কি, এইটা যায় না কেন? এ বি হলে কি করবে না? এটা যাবে না। এখন আমরা একটা ম্যাথ মিলাবো, সেটা হলো বিএ। দেখি বিএ ক্ষেত্রে যায় কিনা। এ বির ক্ষেত্রে তো অসংজ্ঞায়িত নাকি? ঠিক আছে, যদি মনে মনে ধরি বিএ, বিএ আমরা লিখলাম না বাট ধরলাম বিএ সামনে দিকে কত আছে, পিসে আছে কত? 2। তার মানে এটা আমাদের সি, আর এটারে আমরা রো ধরলাম, এটাকে রো ধরলাম। তার মানে আমাদের এটা কি এসে কম্বিনেশনটা মিলছে। এখন আমরা বিএ দ্বারা করব। বিএর আমরা মানটা সুন্দর করে বসাই, নাহলে মাথা আসলে গলাই যাবে, সত্যি কথা। 6 7 5, আর এটা হচ্ছে 3 1 8 2। এটা মিলবে কিনা প্রশ্ন। এটা কি মিলবে? এক্ষেত্রে আমরা কি করব? আমাদের দেখে এক্ষেত্রে আমরা আমরা তো আগে জানি না, ওর সাথে কলম আগে করে ফেলি। 3 দুগুণে 6 প্লাস 8 9 72। এটা আবার এটার সাথে 2 একে 2 প্লাস 9 দুগুণে 18। এটার সাথে এটা 3 4 12 প্লাস 6 8 48। 4 একে 4 প্লাস 6 দুগুণে 12, সাথে সাথে 3 7 21 প্লাস 5 8 40, 7 একে 7 প্লাস 5 দুগুণে 10। এবার দেখো যোগ করি ফেলি। 78, 12 আর 48 হয়েছে 50, 60, 21 হলে 61, পরেরটা ধরলে হয়েছে 20, তারপরে এসে 16, তারপর এসে 17। দ্যাটস ইট, উত্তর। এটাই তোমাদের উত্তর। তার মানে বিয়ে যায়, এ বি যায়, কিন্তু এখানে আবার অসংজ্ঞায়িত, কিন্তু আমাদের এটা সমান করতে বলছে। সমানের ক্ষেত্রে অসংজ্ঞায়িত হয়েছে, এ বিও আবার যায় না, শুধু কি বিয়ে দ্বারা ম্যাথ করা যায়। তোমাদের আমি এটা দেখানোর মূল কারণটা কি, তোমরা এমনভাবে আসলে আমার ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এরকম ম্যাথও আসে যে এ বি বিএ মিলাও, এটা একটা প্রফিট দেখাও। তো এ বি যদি বিএ যদি 3/2 ম্যাট্রিক্স, এটা 2/2 ম্যাট্রিক্স, অনেক সময় আমরা বিস্মিত হয়ে যায় যে আমরা পারবো কিনা। তোমাদের এটা দেখানোর মূল কারণ হচ্ছে তোমরা এটা পারবা, মাশাআল্লাহ তোমরা অবশ্যই পারবা, তোমরা যদি একটু প্র্যাকটিস করো। অনেক সময় আমরা প্র্যাকটিস করি বই, ওটা একটা সম্ভব, কিন্তু ওই জন্য প্র্যাকটিস করা যায়। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস তোমাদের বাসায় করার জন্য দিচ্ছি। তোমরা এগুলো নিজেরা করবা এবং মিলিয়ে দেখবে তোমাদের আসলে হয়েছে কিনা। আর নাহলে আমার ভিডিওর নিচে ছবি দিবা যে স্যার এটা হয়েছে কিনা একটু দেখেন।
সরি ভাইয়া ডাকিও, স্যার ডাকার দরকার নেই। ভাইয়া ডাকলে যেভাবে আন্তরিকতা থাকে, স্যার ডাকলে আসে স্যার, স্যারকে দেবো না এরকম একটা আসে, ঠিক আছে? ভাইয়া ডাকিও। 7-5 একটা ম্যাথ, 2 নম্বর ম্যাথ তোমরা করবো আমার জন্য। 7, 2, 10, 11, 3, 5। 2 নম্বর দিবা 12, 10, 4, সরি 5, 4, 5, 4, আরেকটা দিয়ে দে 3, 2। এইটার ক্ষেত্রে আমার জন্য এ বি এবং বি এ মিলে কিনে সেটা দেখিয়ে আনবা। আমি আজকে যেটা করাইছি এটার মতোই, আমরা তো জানি নাকি। এটার প্রথম লাইনটা আমি বলে দিচ্ছি। এটার রো নিলাম, রো এর সাথে কলাম একবার, রো এর সাথে কলাম দ্বিতীয়বার, রো এর সাথে কলাম তৃতীয়বার। এটা রো নিলে সেম অবস্থা, এটা একবার, দুইবার, তিনবার। আমি কিন্তু সলিউশন দিয়ে দিছি, এখন তোমার কাজ করলো করা। এখন এটার ক্ষেত্রে যাবে কি না, এটা হচ্ছে 3 into 2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2 into 3। তার মানে আমাদের ইকুয়েশন মিলে গেছে, আর অন্যদিকে তাকানোর সময় নেই, আমাদের ম্যাথ করতে হবে। আমরা সেম অবস্থায় এটার রো, এগুলার 3টার কলাম, এটার রো, এটা দোনোটার কলাম, সরি 3টার কলাম, আর এটার রো 3টার কলাম করে ফেলবো, ঠিক আছে? ওকে, আমরা এখানেই দেখি তোমাদের জন্য হার্ড প্রোফাইলে আসলে কোনো ম্যাথ আছে কি না। আশা করি তোমাদের হার্ড প্রোফাইলে কোনো ম্যাথ নাই, ঠিক আছে? হার্ড নাই, আরগুলো সোজা আছে, তোমরা পারবা। একটা ম্যাট্রিক্স আছে 4x4 ম্যাট্রিক্স, ওইটাও তোমরা পারবা। ইকুয়েশন একটাই, আমার ক্রম মিলছে, কোনো দিকে তাকানোর দরকার নাই, যা ইচ্ছা তাই হোক, তুমি ম্যাথ করে ফেলবা, ঠিক আছে? একটা ইকুয়েশন দিয়ে তোমার কাজ শেষ। ওকে, এখন আমরা দেখি গুণের সহযোগ নীতি, ঠিক আছে, বিনিময়শীলতা, এগুলো আমরা একটু দেখব। গুণের সহযোগ নীতির ক্ষেত্রে একটাই সূত্র, সহযোগ নীতি হচ্ছে এস associative law in matrix multiplication, ঠিক আছে? associative law in matrix multiplication এর একটাই শর্ত 1, এ বি সি সমান সমান এ বি সি সমান সমান এ বি সি, বুঝছো? এটাই একটা শর্ত, সেটা হলো এ বি সি এ বি সি এ বি সি, ঠিক আছে? এ বি বাই গুণ সি, আবার এ গুণ বি সি, ঠিক আছে? এই ম্যাথটা যদি তুমি করতে পারো, তোমার জন্য সকল কিছু সহজ। গুণের নিয়ম তো আমরা দেখাই দিছি নাকি, তারপরও তোমাদের সহজের জন্য আমি এটা করতে চাচ্ছি। 1 2 3 4, তাহলে 5 6 7 8, আর সি এর জন্য নেই 9 0 1 2। ইকুয়েশন নিলাম সহজের জন্য নাকি। তাহলে আমরা প্রথমে এ বি করে ফেলি। এ বিটা আমরা যদি প্রথমে করি, সেটা হলো 1 2 3 4, আর বি এর মান হচ্ছে কত 5 6 7 8। তো জানি আমরা কি জানি, রো আর কলামের সম্পর্কে জানি। এখান থেকে করে ফেলি রো আর কলাম। 5 একে 5, 7 দুগুণে
সরি 5 5, 7 দুগুণে 14, 6 1 6, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। এটার ক্ষেত্রে হলো 3 3 5 15 প্লাস 4 7 28। সেম অবস্থায় 3 6 18 যোগ 4 7 28, সরি 4 8 32। তাহলে 19 22 29 39 40 50, এটা আমাদের ইকুয়েশন। এটাকে আমরা বিসি করি, 19 22 ভাগ, উত্তর তো সেই হবে 39 50। সি আমরা জানি 9 0 1 2, কোন অবস্থা আছে 9 0 1 2, বেশি হবে না, ছোট করে ফেলছি আমরা। 19 এর লগে 9 গুণ, 19 গুণ 9 171, 171, 22 একে 22। পরের লাইনে 19 এর লগে 0 যোগ 19 এর লগে 0 যোগ 22 দুগুণে 44, এর ক্ষেত্রে 39 না, তাহলে 39 এর লগে আবার কত 19 9, 39 গুণ 9 351, 51 যোগ 49 একে 50, 0 50 দুগুণে 100 সমান সমান 171 যোগ 22 193, সরি 93, দেখা যাচ্ছে না মনে হয়, 300 401 44 100। তাহলে তোমাদের এখন গুণের কোনো সমস্যা নেই, ঠিক আছে, গুণ আমি করে দিছি। এখন তোমার প্রশ্ন থাকতে পারে এ বি বিসি, এ বি সি তিনটা গুণ করার পর আমরা কত পাইছি, এইটা পাইছি না। এবার চিন্তা করো, যদি এ বি আমরা আলাদা করি, এ বি আলাদা করলে আমরা এ বির মান একটা পাইছি, আবার সির লগে গুণ করছে আলাদা, সেটাও এটা পাই গেছে, তার মানে এটা মিলে গেছে। এবারে দেখবো এইটা মিলছে কিনা। আমাদের দরকার কি বিসি, আমাদের কি দরকার বিসি দরকার। ওকে, বিসির লগে এ গুণ করবো, এটা শেষ করে ফেলি, এটা বাদ। বিসির সাথে বিসি হয়েছে কত 5 6 7 8, আর সি হয়েছে কত 9 0 1 2, 9 0 1 2 বিসি 5 9 45, এখান থেকে এখান থেকে 5 9 45 যোগ 6 1 6, 5 0 0 যোগ 6 দুগুণে 12, এটার সাথে আবার এটা 7 9 63 যোগ 8 1 8, 7 0 0 যোগ 8 দুগুণে 16, কত 51, 3 হইলে 71 12 16, 51 71 51 71, ঠিক আছে 63, 7 যোগ করলে 70 71 13। এটাকে আমার কি এই সাথে গুণ করতে হবে না, এই 51 12 71 16, এটাকে আমাদের এর সাথে গুণ করতে হবে, 1 2 3 4।
সরি, এটার সাথে কানেক্টিভ ছিল তখন দেখানোর জন্য একটু এদিকে আনাতে আমি আর দেখি নাই। ওকে, এই কলম দিয়ে করি তাহলে বুঝতে পারবো। সেটা হলো 51 একে 51, 3 12 36, 3 12 কত 36 যোগ 51 গুণে 102, 102, 51 দুগুণ 102 হলে এটার কত 12, 4 12 48, 48 আল্লাহ জানে মিলে কিনা, টেনশনে আছে। হয় ম্যাথে সমস্যা হবে আর নাহলে এই সমস্যা হবে। ওকে, 71, ও সরি, 3 12 36, 51 দিয়ে 102, এটার সাথে 4 12 48, 71, 71 একে 71 যোগ 16 3 16, 16 গুণ 3 48, 48, 71 2, 71 দুগুণে কত 42 হওয়ার কথা, বাট দেখি হ্যাঁ 42 যোগ 16 লগে 4, মিলবে কিনা জানি না। ঠিক আছে, ওটার উত্তর কত কোন জায়গা দিয়ে লিখে রাখছি, বেশি এর উত্তরটা মুছে ফেলছি, আবার মুছে ফেলছি। 51 যোগ 36 87, না মিলে নাই। আমরা এখানে কত পাইছিলাম 46 পাইছিলাম, আর এখানে পাইছিলাম 100, এখানে 351 পাইছিলাম, এখানে কত পাইছি মনে নেই, বাট মিলে নাই। আমাদের কোন জায়গা দিয়ে গুণের সমস্যা আছে, এখানে কোনো বিসির ক্ষেত্রে আমাদের গুণের সমস্যা হয়েছে, মাস্ট বি। ঠিক আছে, তারপরেও তোমরা এটা করে নিবা। 5 9 45, 7 9 63, 6 একে 6, 8 একে 8, 5 0 0। আচ্ছা, আমাদের ম্যাথের অঙ্কতে কোনোভাবে ভুল হয়েছে। ঠিক আছে, তো তোমরা এটা মিলিয়ে নিবা, এটা অনেক সময় মিলতে চায় না। ঠিক আছে, আর যদি এটা না মিলে অসংজ্ঞায়িত লিখে দিবা, অনেক সময় না মিললে বুঝবা ভুল হয়েছে, এটা মনে না করি যদি তুমি সব কিছুর সলিউশন থাকে তাহলে তুমি বলবা প্রথমটা মিলছে, দ্বিতীয়টা মিলছে, আর তৃতীয়টা অসংজ্ঞায়িত, এই জন্য এটা কি হয়নি, মিলে নাই। বুঝতে পারছো? এখন বিনিময়শীলতার ভিতরে আমরা ভিতরে কি কি শর্ত আছে এগুলো দেখাবো শেষ। এটা অনেক বড় ক্লাস করে ফেলছি, তো সহযোগ নীতি যেরকম সহজ, বিনিময়শীলতাও সহজ। এখন সহযোগ নীতির ক্ষেত্রে তুমি যেরকম পরিশ্রম করতেছো, বিনিময়শীলতার ভিতরে ঠিক সেম, গুণ সেম, সব কিছু সেম, কথা বলা সেম, আমার কথা যেগুলো এখন শুনছো ওটাও সেম। ঠিক আছে, এটা মানে কোনো লড়ছড় নাই। ঠিক আছে, বিনিময়শীলতার ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণের অবস্থা হলে এ বি সমান 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 বি এ। এটা কিন্তু আমি তোমাদেরকে একদম প্রথমে এটা দেখাইছি, এ বি সমান সমান বি এ, তার মানে এটা নিয়ে আমার কোনো কিসের নাই। আমাদের বিনিময়শীলতার
বন্টন নীতি, ঠিক আছে। এখানে কিন্তু ল যদি আসে তখন আমরা আসলে কি করব, বন্টনটা কিভাবে করব, এর এর শর্তগুলো আমি তোমাদের দিচ্ছি। সেটা হলো, প্রথম শর্ত হয়েছে এ বি প্লাস সি সমান এ বি প্লাস এসি। তারপরে সতেরোটা হলো এ প্লাস বি গুণ সি সমান সমান এসি সমান সমান বিসি। এরপর হচ্ছে বি প্লাস সি সমান এ সমান সমান বি এ প্লাস সি এ। তুমি যদি এই ম্যাথটা করতে চাও, প্রথমে তোমাকে এটা মিলাতে হবে। কোনো একটা ম্যাথের বি প্লাস সি একটা মান নিতে হবে, তার সাথে বি প্লাস সির গুণ প্রথমে যোগ করে তারপরে এর সাথে আমাদের গুণ করতে হবে। যেই মানটা বের হবে, মনে করে একটা মান ইকুয়েশন বের হয়েছে, একটা ইকুয়েশন আছে বের হয়েছে, এখন সেটাকে আমরা কি করতে হবে, প্রথমে এ বি গুণ করতে হবে, তারপর এসি গুণ করতে হবে। দুইটা যোগ করে আমাদের এই একই মানটা আসলে তখন আমরা বুঝবো বিনিময়শীলতার বন্টন নীতির যে মেন লট আছে সেটা আমাদের কী হয়েছে, পূরণ হয়েছে। এটা আমি আসলে দেখাইতে পারতাম, অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে, প্রায় 15 মিনিটের ক্লাস, 50 মিনিটের উপরে ক্লাস হয়ে যাচ্ছে। তারপরও আমি পরের ক্লাসে আমরা কি করব, এই বিনিময়শীলতার ম্যাথ প্রথমে আমরা করাবো, একদম প্রথমে বিনিময়শীলতার এই ম্যাথটা আমি করাবো ইনশাল্লাহ। প্রথমে বিনিময়শীলতার ম্যাথ করাবো, পরে আমরা কালকে কি পড়বো আগে থেকে তোমরা একটু দেখে আসো নাকি। ঠিক আছে, দিচ্ছি। কালকে আমরা কপেক্টর, মোট কথা ইনভার্স, বিপরীত ম্যাট্রিক্স, এটা আমরা দেখি ক্লাস ফার্স্ট ইয়ার শিখে আসছি। বিপরীত ম্যাট্রিক্সের যে নিয়ম আছে, প্রথম অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, কন্ডিশনগুলো, কফেক্টর, অ্যাডজয়েন্ট অ্যান্ড মাইনর, ঠিক আছে, এইগুলো আমরা শিখব। প্রথমে আমি বিনিময়শীলতাটা দেখাবো, পরে তোমাদেরকে কফেক্টর কি, সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট মানে কি, মাইনর কি, এগুলো শিখাবো। দেন তোমাদেরকে এগুলো শেখানোর পর ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কালকে করে ফেলবো। স্যার আপনাদের 5টা ক্লাস বলছেন, 2টা ক্লাসের ভিতরে আপনার অনেকটা সময় লেগে গেছে। হ্যাঁ, আমার অনেকগুলো সময় গেছে, বাট ম্যাথ যদি আমি তোমাদের না দেখাতে পারি, ম্যাথ যদি আমি তোমাদের করাই নাই বুঝাই দিতে পারি, তাহলে তো আর পড়াশোনার দরকার নেই নাকি। হ্যাঁ, ঠিক আছে। এইটা তোমাদের জন্য আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করছি যে তোমাদেরকে বোঝানোর জন্য। তো তোমরা আসলে আশা করি বুঝছো। আবার যেগুলো ইকুয়েশন সমস্যা আছে সেগুলো আমরা আবার সলিউশন করবো ইনশাল্লাহ। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ইউটিউবে দিতে পারো, জানাইতে পারো, বা নিচে আমার নাম্বার থাকে, অনেক সময় নাম্বারে কল দিতে পারো, মেসেজ করতে পারো, কল দিও না, অনেক ব্যস্ত থাকি। তো সব কিছু মিলে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সাহায্য করার, ঠিক আছে। তো তোমরা সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং কি এখান থেকে যত প্রশ্ন আসে আমি তোমাদেরকে সামনে প্রশ্ন সলিউশনটাও করে দেখাবো, কীভাবে প্রশ্ন সলিউশন করে ইনশাল্লাহ। তো আমরা কালকে ইনভার্সটা শিখবো, বিনিময়শীলতা, ইনভার্স, এমনকি আমাদের একটা থাকবে, সেটা হলো ক্রেমারের নিয়ম, ঠিক আছে। আমরা এগুলো করে ফেললে সলিউশন প্রায় শেষ, বইয়ের অর্ধেক কাজ, এমনি বইয়ের অর্ধেক শেষ, ঠিক আছে, এমনি বইয়ের অর্ধেক শেষ। আমরা দেখি কত পেজ পর্যন্ত আসলে আমরা পড়ছি। বিনিময়শীলতা আমরা ধরলাম না, এর আগে আমাদের 2টা ক্লাসে 55টা পৃষ্ঠা শেষ, 2 ক্লাসে 55টা পৃষ্ঠা তোমাদের শেষ, ঠিক আছে। তোমরা শুধু এবার একটু প্র্যাকটিস করলেই হবে। এরপর তোমাদের ম্যাট্রিক্সের এই অধ্যায়টা মেবি কয়টা পৃষ্ঠা আছে আমি তোমাদের একটু বলি, তাহলে বুঝতে পারবো। কাম্যকরণ, এটা হচ্ছে এই বইটার পৃষ্ঠা আছে প্রায় 232 পৃষ্ঠা আছে, মাত্র 55টা শেষ করছি। এরপরও দেখবা কিভাবে তুমি বই শেষ করে ফেলছো, এটা তুমি নিজেও ভাবতে পারবে না। তো আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ তোমাদের আমি বই ধরে শেষ করবো ইনশাল্লাহ। আমি বলে রাখলাম ইনশাল্লাহ
শেষ করব তোমাদের বই ধরে ধরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।